তো আগের দিন আমার ছেলের বার্থডে ছিল, তো বার্থডেতে অনেক গিফট পেয়েছিল, তো সেই গিফটগুলো নিয়ে ছেলের সাথে একটুখানি আর কি মারছিলাম। দেখো তোমরা কি কথা বলছিলাম। হ্যাঁ দিদি তো আচ্ছা, কারা কারা ওর বন্ধু আছে সবাই এসে এসে কমেন্ট করো, সবাইকে ওর একটা একটা করে গিফট দিয়ে দেবো, একটা ওকে দেবো না। কালকের ওর বন্ধুর বার্থডে ছিল, সেখানে গেছিলো, তো সেখানে এই কিটটা পেয়েছে। তো আমি ভেবেছি যে এটা সবাইকে আমি ডিস্ট্রিবিউট করে দেবো। তো কারা কারা ওরে গিফট নিতে চাও সবাই কমেন্ট করো, সবাইকে আমি দিয়ে দেবো। পড়াশোনা করে না, কি হবে গিফট নিয়ে? না পড়াশোনা করে না, ড্রয়িং করে, তাও আমি দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা কমেন্ট করো। তো এটা হচ্ছে ওই দিনেরই ঘটনা। তো ওই দিন আমি বিকেলবেলা একটুখানি বাড়িতে গেছিলাম, অনেকদিন থেকে যাওয়া হয় না, তো মনটাও খুব খারাপ লাগতো, যেহেতু মা একা থাকে, তো মাঝে মাঝে ইচ্ছে হয় বাড়িতে যাওয়ার, বাট যেহেতু ছেলের স্কুল পড়ানো থাকে সেইভাবে আগের মতো এখন আর বাড়িতে যেতে পারি না। তো এখানে আমার পাশের বাড়ির একজন মানে মায়ের পাশেই থাকে, তো দেখো ওর বার্থডে ছিল, তো আমি তো মানে জানতাম না, তো আমি সেখানে চলে গেছি, আর কিছু তো সেরকমভাবে নিয়ে যেতেও পারিনি, আমি তো জানতামই না যে বার্থডে ছিল ওর। তো ওখানে গিয়ে কি দেবো ওখানে গিয়ে একটা চকলেট কিনে ওকে দিয়ে দিয়েছিলাম, আর এখানে ওর বার্থডের জন্য কেক এনেছিল, আর এটা হচ্ছে ওর বাপের বাড়ি, মানে বাপের বাড়িতে এসছে, আর ওর হাজব্যান্ডরাও এখানে এসছে। আর এইগুলো কারা কারা খেয়েছো আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও, আমার তো ভীষণ প্রিয় ছিল। আর এই কাকুকে আমি ছোটোর থেকে, আমি জবে থেকে এগুলো খেতে ভালোবাসি, এই কাকুকেই আমাদের পাড়াতে দেখেছি, কিন্তু এটা আমার বাপের বাড়ির পাড়াতে দেখি, আমার শ্বশুরবাড়িতে এরকম ধরনের কোনো মানে কাউকেই দেখি না। এগুলো খুব মিস করি, বাপের বাড়ি গেলেই এগুলো এখনও এগুলো খাওয়ার লোভ ছাড়তে পারি না। আর দেখো আমার ছেলের জন্য একটা ফ্লাওয়ার বানিয়ে দিয়েছে 10 টাকা করে, মানে টাকাটা বড় কথা না, বাট এত সুন্দর হাতের কারুকার্য করে বানায়, মানে মনে হয় প্রাণ জুড়ে যায়। তো আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম, বললো পাখি হবে, অনেক কিছু ফুল হবে, তো আমার ছেলে বললো আমি ফুল নেব, তো ওই জন্য ছেলের জন্যই কিনা হলো। আর পাশে যার বার্থডে ছিল ও একটা খেলো, মানে ভীষণ ভালো লাগে। আর এই কাকুকে সেই ছোটোর থেকে দেখছি, মানে যবে থেকে আমরা এটা খাওয়া শুরু করেছি, বিশেষ করে আমার তো ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে দাঁতে একটু আটকে যায়, তখন একটু প্রবলেম হয়, নাহলে সত্যি বলছি মানে দেখতেই এত ভালো লাগে। কি সুন্দর করে দেখো ফুলটাকে বানালো। তোমরা কারা কারা এটা খেয়েছো প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায় বাপের বাড়িতে গেলে, বাট আমার শ্বশুরবাড়িতে এইসব দেখতে পাওয়া যায় না, তাই ওখানে যখনই যাই তখনই এইগুলোকে মিস করি না, মানে এগুলো খেতেই হবে যতই হোক। মানে দেখো আর দামটাও 10 টাকা, খুবই কম, 10 টাকার মধ্যে ভীষণ একটা খুব ভালো আর খুব সুন্দর করে বানায়। তো আমার ছেলেও বললো মা আমি খাবো, আমি বললাম খা ভালো। তো একটা ফুল অলরেডি একটা ফুল বানানো হয়ে গেছে, তো এই যে আমার ছেলের হাতে দিয়ে দিল, আর আমার ছেলেও খাচ্ছে আর আমাকেও একটু খাইয়ে দিয়েছে। তো তোমরাই দেখতে থাকো। ভালো, আমরা ছোটবেলায় কত খেতাম, খেতে তো তো ছেলে বায়না করছিল অনেকক্ষণ ধরে মা একটু বেরোবো, তো আমার ছেলেকে নিয়ে আর আমাদের পাশেই থাকে ওদের দুজনকে নিয়ে, মানে আমার ছেলে বাড়িতে আসলে ওদের দুজনকে লাগবে, মানে একটা সেকেন্ড ওদেরকে ছাড়া আমার ছেলে থাকতে পারে না। একজনের নাম হচ্ছে রিম্পার, একজনের নাম ভূমি, দেখো দৌড়াদৌড়ি করছে। তো যাই হোক, আমাদের এখানে একটা বাপের বাড়ি এখানেই এই মন্দিরটা আছে, মন্দিরটা খুব নামকরা মন্দির, আর গোরক্ষবাসী মন্দির নাম। তো বাগুইহাটি এলাকার যদি কেউ থেকে থাকো তো অবশ্যই এই মন্দিরটা সম্পর্কে জেনে থাকবে। এই মন্দিরটা প্রচুর পুরনো, এখানে অনেক সন্ন্যাসীরা থাকে, আর শিবরাত্রিতে খুব বড় করে এখানে পুজো হয়, আর ভীষণ জাগ্রত এখানে। আর এইখানে যে গোরক্ষবাসী মন্দির আছে, এখানে একটা পুকুর আছে, তো পুকুরে এখানে অনেক মাছ আছে, এবং বহু মানুষ এই পুকুরে মাছকে খাবার দিতে আসে, আমরাও দিই। তো ছোটোবেলায় এগুলোর সাথে খুব ভালোভাবে পরিচিত ছিলাম। আর এইখানে দেখো গরুকে একজন ভদ্রলোক খাওয়াচ্ছে, এই মনে হয় বাঁধাকপি। আমার ছেলে একটু বায়না করছিল মা আমি খাওয়াবো, তো আমি ওখান থেকে বকে ওকে নিয়ে আসলাম। নিয়ে এসে এইখানে জায়গাটা তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছি। আর এখানে আসলে যেন পা আর এগোতেই চাইছিল না, এখানে যাই না কেন মনে হচ্ছিল পাটা পুরো এখানেই আটকে যাচ্ছে। আর এখানে দেখো এখানে কার্তিক ঠাকুরকে রেখে গেছে, আর এই জায়গাটা যত ঠাকুর আছে সব ঠাকুর পুজো হয়, আর এখানে রেখে যায়। এইখানে ঠাকুরকে বিসর্জন খুব একটা হয় না, বন্ধ হয়ে গেছে। আর এখানে এই জায়গাটা সত্যি বলতে গেলে ভীষণ জাগ্রত। তারপরে ওদের ওইখানে মন্দিরের মধ্যে খেলাধুলা
করেও ওদের হয়নি, ওদের আবার পার্কে আসতে হয়েছে। তো পার্কে আসার জন্য বায়না করছিল, যেহেতু আমার বাড়ির রাস্তার পথেই পার্কটা পড়ে, তাই জন্য ভাবলাম একবার ঘুরে নিয়ে আসি। ওদের এখানে এসেও এদের শান্তি নেই, এখানে এসে দৌড়াদৌড়ি করলো। আর আমিও পার্কে একটা ছোট্ট করে ইনস্টাগ্রাম করে একটা ভিডিও করে নিলাম। আর আমার ইনস্টাগ্রাম আইডি সোমার দিনলিপি, প্লিজ গিয়ে ওটা চেক করে নিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ